আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সুপ্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা জানব কিভাবে আপনি তারাবির নামাজ আদায় করবেন। তো চলুন আমরা আমাদের মূল ক্লাসটিতে প্রবেশ করি। তারাবির নামাজ অর্থাৎ যে কোনো নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র কাপড় পরিধান করতে হবে। এরপর আপনাকে অজু করতে হবে। আপনি অজু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং যখন আপনার অজু শেষ হবে আপনি তখন কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আপনারা সকলেই আমার সাথে পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যদি একটি বিল্ডিংয়ের মধ্যে থাকেন, সেখানে আপনি অজু করলেন, তবুও আপনি আকাশের দিকে মুখ করে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। সে চাইলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তাই আপনারা যখনই অজু করবেন, অজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। অজু করার পরে আপনি এশার নামাজ 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এরপর আপনি 2 রাকাত সুন্নত আদায় করবেন। এরপর আপনি যেই বেতের 3 রাকাত রয়েছে, এটা 20 রাকাত তারাবির নামাজ পড়ার পরে আদায় করবেন। তো 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত, 6 রাকাত নামাজ পড়ার পর আপনি তারাবির নামাজ শুরু করবেন। তো তারাবির নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত কিভাবে আপনি করবেন? অনেকেই বলে যে আরবিতে নিয়ত করা বাধ্যতামূলক। আসলে এটা সম্পূর্ণ ভুল। আর নিয়াতু ফি কলবি, আপনার অন্তরের মধ্যে যেটা আপনি ইচ্ছা করেন সেটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যায়। যে আপনি এখন তারাবির নামাজ আদায় করছেন, এটা অন্তরের মধ্যে যে ইচ্ছা আছে এটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরবিতে নিয়ত করা এটা বাধ্যতামূলক নয়। আর যদি আপনি একান্তভাবে চান তাহলে আপনি বাংলাতে এভাবে নিয়ত করবেন। যদি আপনি জামাতের মাধ্যমে অর্থাৎ জামাত করে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে একজন নামাজ আদায় করাচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, তাহলে আপনি এভাবে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে তারাবি 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এই ইমামের পিছনে আদায় করছি। আল্লাহু আকবার। এটা যদি আপনি ইমামের পিছনে নামাজ আদায় করেন তাহলে এভাবে নিয়ত করবেন। আর যদি আপনি একাই আদায় করেন তাহলে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। তো কিভাবে আপনি পুরো নামাজটা আদায় করবেন চলুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নতে মুআক্কাদা আদায় করছি। আল্লাহু আকবার। এরপর আপনি সানা পাঠ করবেন, হাত বাঁধলেন, দেখেন আমি হাত বেঁধেছি, এরপর সানা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযুবিল্লাহি বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা পাঠ করবেন।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم এরপর আপনার যেই সূরাটা মুখস্থ রয়েছে সেই সূরাটি আপনি পাঠ করবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলটিতে আমরা ছোট ছোট যেই সূরাগুলো রয়েছে, যেমন সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা কাউসার, সূরা ইখলাস, এই ছোট ছোট সূরাগুলো আপনি কিভাবে সহিশুদ্ধভাবে তেলাওয়াত শিখবেন, এই ভিডিওগুলো আমরা আপলোড করেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখে সহিশুদ্ধভাবে আপনারা এই ছোট ছোট সূরাগুলো শিখে নেবেন। কেননা যদি আপনি সহিশুদ্ধভাবে এই সূরাগুলো পাঠ না করেন, তাহলে আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সেজন্য সেই ভিডিওগুলো দেখে আপনি বারবার দেখে সহিশুদ্ধ করে সূরাগুলো শিখে নেবেন। তো আমরা এখন পাঠ করব সূরা ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এরপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার, রুকুত 3 তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এরপর সামি আল্লাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সিজদা 3 তাসবিহ পড়ুন। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। পর সিজদায় সোজা হয়ে বসবেন 2 সিজদার মাঝে। আল্লাহু আকবার, 2 সিজদার মাঝে দোয়া পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আবার আল্লাহু আকবার বলে 2 সিজদায় যাবেন। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পাঠ করবেন। শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছেন, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না, সরাসরি সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ركوع 3 تسبيح سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر বলে সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার সিজদা 3 তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সিজদার মাঝের দোয়া اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني আবার সিজদা আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر تشهد التحيات পাঠ করবেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এরপর দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর দুআয়ে মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার 2 রাকাত তারাবির নামাজ হলো এভাবে 2 রাকাত পড়ার পর আবার সোজা হয়ে দাঁড়িয়ে এভাবে আবার 2 রাকাত নামাজ আদায় করবেন তারাবি 4 রাকাত পর পর একটু বিরতি নিতে হয় আপনি আমাদের দেশে প্রচলিত একটি দোয়া আছে সেই দোয়াটা আপনাকে পড়তে হবে এটা বাধ্যতামূলক নয় পড়তেই হবে যদি আপনি মনে করেন তাহলে এটা আপনার জন্য বেদাত হয়ে যাবে আবার কেউ কেউ বলে এই দোয়াটি পাঠ না করলে আপনার তারাবির নামাজ হবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা অনেকে আছে তাদেরকে প্রশ্ন করলে জানা যায় যে আপনি কেন তারাবির নামাজ পড়েন না সে বলে যে আমার তারাবির নামাজের দোয়া হয়নি আসলে তারাবির নামাজের কোনো দোয়া নেই যেই দোয়াটা পড়া হয় এটা পুরো বাধ্যতামূলক নয় এটা কুরআন হাদিসে নেই তো আপনি কি করবেন 4 রাকাত পর পর আপনি একটু কুরআন তেলাওয়াত করবেন আপনার আপনি একটা কুরআন রাখবেন পাশে আপনি কুরআন তেলাওয়াত করবেন অথবা যেই সূরাগুলো আপনার মুখস্থ রয়েছে সেই সূরাগুলো আপনি পাঠ করবেন অথবা আপনি চাইলে জিকির করতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ছোট ছোট জিকিরগুলো আপনি করতে পারেন এছাড়া আপনি চাইলে খেজুর খেতে পারেন আল্লাহর রাসূল জিকির করেছেন খেজুর খেয়েছেন 4 রাকাত নামাজ পর এরপর আপনি চাইলে পানি খেতে পারেন অথবা চুপ করে বসে থাকতে পারেন আপনাকে 4 রাকাত পর এই দোয়াটা পড়তে হবে এটা বাধ্যতামূলক নয় তো আপনি তারাবির 4 রাকাত পর একটু বিরত থাকবেন একটু থেমে থেমে আপনি নামাজ আদায় করবেন তারাবির শব্দের অর্থ হলো থেমে থেমে নামাজ আদায় করা সেজন্য 4 রাকাত পর আপনাকে থামতে হবে এরপর যখন আপনার 20 রাকাত নামাজ আদায় হয়ে গেল এরপর আপনি 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এরপর আপনি বেতেরের নামাজ যে 3 রাকাত বেতেরের নামাজ আপনি আদায় করেন নাই সেই 3 রাকাত বেতেরের নামাজ আপনি পড়ে আপনার নামাজ পূর্ণাঙ্গ হয়ে গেল এরপর আপনি এভাবেই তারাবির নামাজ আদায় করবেন
তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আর যারা যারা পুরনো আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর সাথে, আমাদের চ্যানেলের ভিডিওগুলোর সাথে অবশ্যই আপনারা পরিচিত হয়েছেন। আপনারা বেশি বেশি আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, এজন্য আপনাদেরকে শুকরিয়া। আপনাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা। তো এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে, শিক্ষণীয় ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।